আসসালামু আলাইকুম। আজকে পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রায় শেখ হাসিনার একটা প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে এবং এটা নিয়ে বেশ মানুষের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে। তো আমার সহজ মনে কিছু প্রশ্ন আছে, হয়তো এই প্রশ্নগুলো একটা বিতর্কের জন্ম দিতে পারে বা আপনি আমাকে কমেন্ট বক্সে গালিগালাজ করে পুরো ধুয়ে দিতে পারেন। যদিও গালিগালাজ শোনা একটা নিত্যদিন অভ্যাস হয়ে গেছে, কারণ অনেক বিতর্কিত বিষয় নিয়ে যখন ভিডিও ক্রিয়েট করি অনেকের মতের সাথে মিলে না, তখন দেখা যায় যে তারা কমেন্ট বক্সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তো সেগুলাও সহ্য করতে হয়। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আর কি, কথা বলবো, সেটাও ঠিক এমন একটা বিষয় যেখানে আপনি আমাকে গালি দিতেও পারেন। তো তারপরেও আমার সহজ মনে যে প্রশ্নগুলো জাগলো, সরল মনের যে প্রশ্ন, ওগুলা আমি এই ভিডিওতে ব্যক্ত করব। দেখলাম যে শেখ হাসিনার প্রতিকৃতি এই মঙ্গল শোভাযাত্রায় ব্যবহার করা হয়েছে এবং মানুষের বেশ উচ্ছ্বাস, এবং মোটামুটি অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন বিভিন্ন বিষয় নিয়ে, ধর্মীয় বিষয়ে, তারপরে বাংলাদেশে যেগুলো ঘটে ওইসব ইস্যু নিয়ে। তো তারাও দেখলাম বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট যে প্রতিমূর্তি ব্যবহার করা হয়েছে মঙ্গল শোভাযাত্রায়, এতে তারা খুব আনন্দিত এবং উৎফুল্ল। তাদের এই উচ্ছ্বাস দেখে আমার মনে প্রশ্ন জাগলো, সে ফ্যাসিস্ট হোক আর যাই হোক, কারো মূর্তি ইউজ করা ইসলামে সম্পূর্ণভাবে হারাম। সে ফ্যাসিস্ট বা যাই হোক না কেন, অ্যাক্টিভিস্ট টাইপের ইসলামিক লেখালেখি করেন, তারা কিভাবে এখানে উচ্ছ্বাস প্রকাশ করে? আমার এই প্রশ্নটা একটু মাথায় আসলো যে মূর্তি মানে হারাম, ইসলামে এটা সম্পূর্ণই টোটালি হারাম। এখানে যদি ওই যে কি বলে নমরুদ কিংবা ফ্রাউনের প্রতিমূর্তিও ব্যবহার করা হয়, সেটাও হারাম। ধর্মীয় কোনো ব্যক্তির মূর্তি বানায়, সেটাও হারাম। সোজা কথা, মূর্তি ইন টোটালি হারাম। এখানে কোনো আপনার ওই পক্ষপাতিত্বের কোনো স্থান নাই ইসলামে। তো এটা নিয়ে যারা অ্যাক্টিভিস্ট, ইসলামিক অ্যাক্টিভিস্ট টাইপের, তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছে এই মঙ্গল শোভাযাত্রা শেখ হাসিনার প্রতিকৃতি দেখে। তো আমার মনে এই প্রশ্নটা জাগলো যে শেখ হাসিনার প্রতিমূর্তি কি তাহলে জায়েজ নাকি? তাহলে আপনারা কেন উচ্ছ্বাস প্রকাশ করতেছেন তার এই প্রতিমূর্তি দেখে? এই একটা বিষয়। হয়তো বা হাসিনার পক্ষে কথা বলছি বা অনেকে মনে করতে পারেন, তো এটা দিয়ে গালিগালাজ করতে পারেন, বি নর্মাল। আরেকটা বিষয়, এই যে আবদুল্লাহপুরে একটা জায়গায় একটা ঘটনা ঘটছে, হিন্দুদের চৈত্রী উৎসব নাকি ওদের ওখানে, ওরা মনে করেন যে ধর্মীয় উৎসব বইলা ওরা ওখানে তলোয়ার ইউজ করছে, ব্যবহার করছে। এই ছবিতে আপনারা দেখতে পাইতেছেন। তো সেখানে কোনো পুলিশি বাধা কিছুই আসে নাই, তারা তরবারি ইউজ করছে। কিন্তু সেম ঘটনা মানে ধর্মীয় স্বাধীনতার ব্যাপার বিবেচনা করে এখানে কোনো কিছুই করা হয় নাই। কেন প্রশাসনের লোকরা এখানে তেমন মানে দৃষ্টিকটুভাবে দেখে নাই বা ওই তলোয়ার নিয়ে যায় নাই। ঠিক এই যে মার্চ ফর গাজা, এটা যে গেল, এখানে দেখা যায় একটা বাচ্চা, ও হামাস সাজছে আর কি, হামাজের মতো পোশাক পরছে, মুখ বাঁধছে আর হাতে একটা খেলনা পিস্তল। ঠিক ওই পিস্তলটা পুলিশ নিয়ে গেছে। এটার কারণ কি? তার মানে কি হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা এত যে তারা সরাসরি তরবারি ইউজ করে, সেখানে কোনো বাধা নেই, অথচ একটা খেলনা পিস্তল সেটা নিয়ে গেল। এখানে মানে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কোথায় রইলো? যদিও বাংলাদেশের ইস্যুগুলো এমন যে প্রত্যেক ধর্মীয় কিছু বিষয়ে সংশ্লিষ্ট থাকেই। আর ধর্মীয় বিষয়টা যেন আমাদের দেশের মানে ইস্যুর একটা, মনে করেন যে মানে মোস্ট একেবারে অধিকাংশ একটা জায়গায় স্থান দখল করছে যে এই ধর্মীয় ইস্যুগুলো। আর এটা নিয়ে বিতর্ক বাংলাদেশে সেই মানে আমি আমার জন্মের পর হইতে এখন পর্যন্ত যত ইস্যু দেখছি সব হলো ধর্মীয় ইস্যু, মানে ম্যাক্সিমাম ধর্মীয় ইস্যু। আর এটা চলমান আছে। তো শেখ হাসিনার এই যে প্রতিমূর্তি তৈরি, তারপরে এই যে হিন্দুদের এবং মুসলিমদের এই যে বৈষম্যতা আপনাদের সামনে বললাম, তো এই বিষয়গুলো আপনারা কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলের সুস্থতা কামনা করে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।